সন্তান যতই বড় হয়ে যাক বাবা মার কাছে কিন্তু তারা সারা জীবনই সেই ছোট্টটিই থেকে যায়। আর বাবা মার আচরণে কিন্তু কখনোই কোনো পরিবর্তন আসে না। সন্তান যতই নিজে ইনকাম করুক না কেন, বাবা মার কাছ থেকে 2 টাকা পেলেও না সেটার আনন্দটাই অন্যরকম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো রমজান মাস কেমন কাটতেছে সবার? আশা করি সবার অনেক বেশি ভালো কাটতেছে। সামনেই তো রোজার ঈদ। আলহামদুলিল্লাহ খুব দ্রুতই আসলে রমজান মাসটা চলে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দুপুরবেলা আম্মু রান্নাবান্না করতেছিল। আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না করবে। তো এইদিকে তো আমার ভাই শপিং করে চলে আসছে। ওর ঈদের শপিং কিন্তু অলরেডি শেষ। তো অনেক কিছুই কিনে নিয়ে আসছে। বেচারা কিন্তু অনেক খুশি। তো এই তো জুতা কিনছে, তারপরে ওর যা যা লাগবে। আসলে ছেলেদের তো খুব বেশি কেনাকাটা থাকে না আমাদের মেয়েদের মতো, কিন্তু ওরা যতটুক যা মানে প্রয়োজন অতটুকুই কিনে। তো যাই হোক, এদিকে শপিং করে এসে তো খুবই টায়ার্ড হয়ে গেছে, আর একটু ট্রায়াল দিয়ে দেখতেছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, আমার ভাইয়ের শপিং তো ডান। এখানে আম্মু আবার আমার শপিংয়ের টাকাটা দিয়ে দিল। আসলে যতই বড় হই না কেন, বাবা মার কাছ থেকে পেতে কিন্তু ভালোই লাগে। আর বাবা মা কিন্তু 10 টাকা দিলেও সেই 10 টাকার আনন্দটাই অন্যরকম লাগে। তো যাই হোক, ঈদের মানে শপিংয়ের টাকা, শপিং সব কিছুর পর্ব শেষ করে তারপরে আবার চলে গেলাম রান্নাঘরে। তো আজকে আম্মু একটা চাইনিজ ভেজিটেবল রান্না করবে মুরগির মাংস আর ডিম দিয়ে। আসলে রোজকার তো ভাজা পোড়া খেতে একদমই ভালো লাগে না, আর রোজ রোজ একই ইফতার খেতেও ভালো লাগে না। তাই আম্মু আজকে আম্মু প্রত্যেক দিনই বিভিন্ন কিছুই রান্না করে। তো আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করবে, সাথে থাকবে পরোটা আর টুকটাক কিছু ইফতার আইটেমও থাকবে। আসলে আল্লাহ পাক প্রত্যেক দিন এত যে নেয়ামত আমাদের দান করে রমজান মাসে, সেটার জন্য আসলে শুকরিয়া করে শেষ করা যায় না। তো এইদিকে আবার আম্মু সেহরির জন্য রান্না করতেছিল লাউ শাক দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে। এই রান্নাটা কিন্তু অনেক মজা। তো এদিকে আবার চিংড়ির বড়া ভাজবে, আজকে আর কি ডালের সাথে চিংড়ি মাছ অ্যাড করে, তারপরে হচ্ছে পেঁয়াজুর সাথে চিংড়ি মাছের পেঁয়াজু আর কি যেটাকে বলে, যাই হোক সেটা ভাজবে। তো এদিকে আবার আমি বসে বসে আম্মুকে আটাটা একটু রেডি করে দিচ্ছিলাম রুটি বানানোর জন্য। যদিও আমি রুটি খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু যতটুকু চেষ্টা করি আর কি আম্মুকে হেল্প করার। তো এদিকে এই তো লাউ শাকটা রান্না করা শেষ, এখন ইফতার আইটেমের ওইদিকে চলে যাবে। তো আম্মু প্রথমেই যে চিংড়ি মাছের যে বড়া সেটা ভেজে নিচ্ছিল। আসলে ইফতারের আগে আগে অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি, কারণ দেখা যায় যে হাতে খুব বেশি সময় থাকে না, সব কিছু রেডি করতে হয়। তো এদিকে আবার আমি আমাদের 4 জনের জন্য শরবত ভিজিয়ে নিলাম আখের গুড়ে। তো আম্মু এদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছিল। রুটি পরোটা এগুলো ইফতারে খেতে ভালোই লাগে, আর বেশ হালকা হালকা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এদিকে আবার আম্মু একটু ছোলাও রান্না করতেছিল, যদিও ছোলা আমাদের বাসায় প্রত্যেক দিন রান্না করা হয় না। যাই হোক, আলহামদুলিল্লাহ ইফতার অনেকটা রেডি করে ফেললাম সব কিছুই। তো এদিকে লাস্ট মুহূর্তে আম্মু দই চিড়াটা মেখে নিচ্ছিল। দই চিড়াটা প্রায় প্রত্যেক দিনই খাওয়া হয়। আর এইদিকে তো আম্মু ইফতার প্লেটটাও সাজিয়ে নিচ্ছিল। তো আপনাদের রমজান মাসটা কেমন কাটছে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর পেজটা কিন্তু অবশ্যই ফলো দিতে ভুলবেন না, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।